একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলছে জি মৌলভী সাহেব বলুন। আমি তখন বলছি, দাদা এই যে দেবী দুর্গা যে ভগবান, আপনি যে তাকে ঈশ্বর বিশ্বাস করেন, আপনার ক্রিয়েটর, আপনার স্রষ্টা, গোটা বিশ্বজগতের স্রষ্টা বিশ্বাস করেন, দেবী দুর্গাই যে ভগবান, এর পক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? যখনই এই কথা বলেছি, আরে মশাই আশ্চর্য তো, দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? আচ্ছা কেন প্রমাণ লাগবে না? এর জন্য প্রমাণ লাগে নাকি? ভগবান ভগবান, এর প্রমাণ কি? আমি তখন বলছি, দাদা দেবী দুর্গা যখন ভগবান প্রমাণ যখন দিতে পারছেন না, তো দাদা ধরুন আমি ভগবান। উনি তখন বলছেন, আপনি কেন ভগবান হতে যাবেন? আমি তখন বলছি যে আমি যে ভগবান না, তাহলে এটা প্রমাণ করেন। উনি তখন বলছেন, আরে মৌলভী সাহেব তর্ক করে কি হয়, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমাকে প্রবাদ শোনায়। আমি তখন বলছি, দাদা দেখুন, যাকে আমি আমার স্রষ্টা বিশ্বাস করব, তাকে আমি টেস্ট করব না? অবশ্যই করব। ওনাদের মধ্যে একজন যুবক তখন চট করে উঠে বলছে, আরে মৌলভী সাহেব এগুলো তো নিজ নিজ ধর্মের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের ধর্মগ্রন্থে আছে, এই জন্য আমরা বিশ্বাস করি। বলছি তাই নাকি, ধর্মগ্রন্থে আছে? বলছে জি হ্যাঁ আছে। আজ কোন গ্রন্থে? বলছে কেন, আমাদের গীতাতেই আছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে সবসময় বই মজুদ থাকে। আমার গাড়িতে গীতা, রামায়ণ মহাভারত, পুরাণ, উপনিষদ, কোরআন, এমনকি বাইবেল সবগুলো পেছনে রেখে দিই। আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম যে ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। আর যখন বলছি গীতা নিয়েছেন, তাকিয়ে আছে, কি করে রে বাবা, এখনো আছে, বাইবেল টাইবেল সব ব্যাগে এখন আছে, গাড়িতেও আছে। আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ড্রাইভারকে, আমার ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। গীতাটা নিয়ে এসেছে, এনে আমার হাতে দিয়েছে। আমি তখন হিন্দু দাদার হাতে দিয়ে বলছি, দাদা এই নেন, এটা কি আপনাদের গীতা? বলছে জি মৌলভী সাহেব এটা আমাদের গীতা। হ্যাঁ এটা আমাদের গীতা। আমি বলছি দাদা এই গোটা গীতা থেকে একবার আপনি দেখিয়ে দেন দেবী দুর্গা ভগবান, এই দুটো শব্দ গীতা থেকে যদি একবার দেখাতে পারেন, আমি মুসলিম ওয়াদা দিচ্ছি 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আমি আপনাকে দিয়ে যাব। উনি তখন ওরে বলছে, আরে এটা কোনো ব্যাপার নাকি? বুঝলি তুই তো গীতা জানিস বলে একজনকে গীতা দিয়ে দিয়েছে। গীতা নিয়ে গীতা উল্টাচ্ছে, পৃষ্ঠা উল্টাচ্ছে। আমি কয়েক মিনিট পর বলছি, দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরো কিছুক্ষণ পর বলছি, দাদা পেয়েছেন? কোনো কথা বলছে না। তৃতীয়বার যখন বলছি, দাদা পেয়েছেন দেবী দুর্গা ভগবান, এই কথাটা, আরে মৌলভী সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি কি পাবো নাকি? আমি তখন বলছি যে দাদা আসলে আমার হাতে সময় না, আমার প্রোগ্রাম আছে, আরো 200 কিলোমিটার আমার যেতে হবে। তো আমি টুক করে পকেট থেকে একটা আমার ভিজিটিং কার্ড দিয়ে তখন বলছি, দাদা এই যে কার্ডটা থাকলো, পেছনে নাম্বার দেওয়া আছে, দুর্গা ভগবান এই দুটো শব্দ যদি গীতা থেকে আপনি দেখাতে পারেন, একটা জাস্ট আপনি ফোন করবেন, আপনাকে টাকা নিয়ে আমি বাড়িতে উপস্থিত হব, এই আমার কার্ডটা রেখে দেন। এই কথা বলেছি। একজন সঙ্গে সঙ্গে দাদা ছিল, অনেকজন ছিল, ওর মধ্যে একজন বলছে, মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন আমার মুখে তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমরা যদি কোনো কথা বলি আপনারা মনে করেন যে আমাদের ধর্মের সমালোচনা করছে। তো দাদা আমি বলতে চাই না, তবে আল্লাহর কসম আমি গীতা কমপক্ষে বেশ কয়েকবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। গীতার 18 খানা অধ্যায় আছে, 700 খানা শ্লোক আছে। গীতার শুধু বঙ্গানুবাদ আমার কাছে প্রায় 25 খানা আছে, সংস্কৃত মূল টেক্সটও আছে, ইংরেজি ভার্সন আছে। কমপক্ষে যদি গীতাকে একত্রিত করতে যারা ব্যাখ্যা, তার তত্ত্ব, তার সন্দীবনী, আরো যা আছে সবগুলো আমার কাছে আছে কমপক্ষে 40-এর অধিক। তো আমি এতবার পড়েছি, আমি এক জায়গা তো দেবী দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দই গীতাতে নাই, দুর্গা শব্দই গীতাতে নেই। উনি তখন একজন তখন বলছে, মৌলভী সাহেব আসলে আমরাও জানি আসলে আমাদের এই হিন্দু ধর্মে মূর্তি পূজা বলে কিছু নেই। আমি তখন বলছি যে কাকে বুঝাচ্ছিলাম রে ভাই, এতক্ষণ সময়টা লস। ওদের মধ্যে মৌলভী সাহেব ঠিক আছে এক কাজ করেন, অনেকটা আলোচনা, অন্তত 10 টাকা দেন। 5 থেকে একজন বলছে, মৌলভী সাহেব তো খুব কিপটারে, টাকা দেয় না, কথা বলে, আর আমি আছে দাওয়াত গুলো কিভাবে দেবো? আর ওখান থেকে একজন বলছে যে আসলে আমরাও জানি আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নেই। আমি তখন বলছি, দাদা তাহলে করেন কেন? আপনি যদি জানেন এতক্ষণ আমাকে খরচ করছেন। উনি তখন বলছে, দেখুন দাদা আসলে এটা পরম্পরা ধরে চলে আসছে, বাপ দাদা পুরো পুরুষদের আমরা করে আসছি, এই জন্যই করতে হয়। আমি বুঝতে পারলাম জি এটা হচ্ছে করোনা ভাইরাস। আমাদের মুসলিম সমাজ আছে না, বাপ মারা গেছে 40 দিন পর 40-এ খাওয়াচ্ছে বেটা, খুব পরিশ্রম, 5 ভাই, এই তুই দিবি একটা গরু, তুই দিবি একটা গরু, তুই চাল দিবি, তুই ডাল দিবি, আমি প্যান্ডেলে খরচ দেবো, মিষ্টি দেবো। 5 ভাই মিলে বাপের খানা দিচ্ছে, মৈত্রীখানা, ভাবছে কি না কি করে ফেলেছে। একদম বাপ মারা গেছে, মৈত্রীখানা দিয়েছে, 1000 মানুষকে খাওয়াই দিয়েছে 40-এ খানাতে। আর বেটা যখন সবাই খেয়ে চলে গেছে, গামছে ঝেড়ে বলছে আলহামদুলিল্লাহ সব কাজ করে ফেলেছি, আমার বাপ এখন জান্নাতে হাঁটছে। মানে ও ভাবছে বাপের জন্য খানা দিয়েছে, বলছে বাপ এখন জান্নাতে একদম ফুটবল খেলছে, অতই সোজা।
যদি বলেন যে ভাই কি বাবা এটা করলেন কেন, এটা করা হয়েছে নেই, আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার সন্তান মরেছে, রাসূল জিন্দেগিতে মৌতিখানা দেয় নাই, আল্লাহ রাসূল নিজে মৃত্যুবরণ করেছে, আবু বকর শ্বশুর, আয়েশা তার স্ত্রী জিন্দেগিতে একবার কোন মানুষকে খাওয়াইছে এই ঘটা করে, এর কোনো প্রমাণ নেই। আয়েশা মরে গেছে, তার অনেকগুলো সাহাবীরা ছিল, কেউ দিল না, আর আপনি কাজ করছেন দলিল কোথায়? তখন বলবে বলেন কি দলিল, মানে বাপ দাদা পুরো ধরে আসছে। আমি তখন বুঝতে পারলাম যে সমস্যা দুই দিককার। মানে যখন দলিল নাই তখন দুটো দলিল, এক বাপ একটা দাদা। হিন্দু দাদাকে যে সময় দাদা মূর্তি পূজাতে করছেন, দলিল কোথায়? আরে বলেন না বাপ আর দাদা। হুজুর আপনি মিলাদ করছেন, দলিল কোথায়? বাপ আর দাদা একই দলিল। আমি তখন বললাম যে এই বাপ দাদার দলিল যে দিয়েছে একে আর বোঝানো সম্ভব না খাইটি ছাড়া। আমি তখন বলছি যে দাদা একটা কথা বলি, মৌলভী সাহেব ঠিক আছে আপনি হয়তো 10 টাকা দেন তারপরে কথা বলেন। আর আমি তো পকেট থেকে টাকা বের করছি না, কারণ আমি বলছি যতক্ষণ আছে দরটা দিয়ে দিই, তৌহিদের দাওয়াত পৌঁছে গেলে রাস্তার সফর আমার আলহামদুলিল্লাহ সফল। আমি তখন এই কথা বলার পরে বলছি দাদা একটা কথা বলি, বলছে জি বলুন মৌলভী সাহেব বলুন, কি বলবেন বলুন। আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গা পুজো যখন হয় সেখানে একটা মন্ত্র পাঠ করা হয়, সেটাকে বলে দর্শন মন্ত্র। দর্শন মন্ত্র কি জানেন? উনি বলছে আরে মৌলভী সাহেব বলেন না, এগুলো আমি জানি না, এই ঠাকুর পণ্ডিতদের কাজ, ওরাই জানে। আমি তখন বলছি যদি আমি পড়ি তাহলে কি বুঝতে পারবে? হ্যাঁ তা বুঝতে পারবো, এটা দর্শন মন্ত্র যেহেতু অনেকবারই শুনেছি। আমাদের মুসলিম সমাজে এরকম কিছু ছেলেরা আছে, কিছু ব্যক্তি আছে, এই সূরা ফাতিহা বল, জানি না, আলহামদুলিল্লাহ বল, হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নেই বলেন তো? যদি বলে সূরা ইখলাস বল তো, সূরা ইখলাস জানি না, এই কুল সূরাটা বল, ও কুল, হ্যাঁ শুরু করে দিয়েছে। তা আমি তখন ভাবছি যে ওই ক্যাটাগরি ওদের মধ্যেও আছে। আমি তখন বলছি দাদা দর্শন মন্ত্র যদি পড়ি বুঝতে পারেন? বলছে হ্যাঁ বলবি স্যার তা বুঝতে পারবো। আমি তখন বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই। আমি তখন মন্ত্র কিছু অংশ পড়েছি, মন্ত্র কোনটা পড়েছেন সেটা আপনাকে শোনাই। মন্ত্র বলছে দেখেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি ভাবছেন? ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে আসলাম, ঠাকুর না মৌলভী সাহেব? যদি মন্দিরের মানে দায়িত্ব দিয়ে দেয়, মন্দির বন্ধ থাকবে না, ওটা চালিয়ে দিতে পারবো, আর কেউ বুঝতেও পারবে না। ঠিক কারণ সংস্কৃত শ্লোক অনুভব করে দেবো, বুঝতে পারবে না এটা মৌলভী সাহেব না ঠাকুর, কিছু করতে হবে না। টুপিটা খুলে ফেলে শুধুমাত্র একটা তিলক লাগিয়ে গোপটাকে একটু পাকিয়ে দিলে হয়ে গেল, আর কিছু লাগবে না। মন্ত্র বলছে ইয়া দেবী, ভাই বলুন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ, আমরা সকলেই জানি। আমি তো সেই দাদাকে তখন বলছি দাদারা হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের কিভাবে ঈশ্বরকে চিনবেন, কে ঈশ্বর, এর জন্য একটা ডেফিনেশন দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে কিভাবে ঈশ্বরকে চিনবেন। তো এটা হচ্ছে শ্বেতাসূত্র পরিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9। আমি ওনার হাতে ধরে দিয়েছি, দিয়ে তখন বলছি দেখেন এখানে লেখা আছে। উনি তখন দেখছেন, আমি তখন বলছি কি মন্ত্র আছে? নাচশ্চে কাশ্চিৎ পতিরাস্তি লোকো নাচে সীতা শিকারা নাম কারণাপাদীপো নাচশ্চে কাশ্চিৎ জনিতা না জিদীপা। যিনি ঈশ্বর হবেন নাচশ্চে কাশ্চিৎ পতিরাস্তি লোকো নাচে সীতা লিঙ্গামা, যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবী তো স্ত্রীলিঙ্গ। আমরা দেখি দেবী দুর্গা পূজা, উনি তো একজন নারী। আচ্ছা দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে নারী হবেন না, সে পুরুষ হবে না, অথচ দেবী দুর্গাকে আমি দেখছি সে নারী। এখন কোনটা ঠিক? দুর্গা এটা ঠিক, আপনার বিশ্বাস ঠিক না ধর্মগ্রন্থ ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক আছে, আপনাদের বিশ্বাসটা ভুল, অথবা বিশ্বাস ভুল ঠিক আছে, ধর্মগ্রন্থ ভুল, যে কোনো একটা ঠিক হবে, একটা ভুল হবে। উনি তখন আসলে কিছু কথা বলছে না। আমি তখন বলছি দ্বিতীয় মন্ত্র কি বলছে? নাচশ্চে কাশ্চিৎ পতিরাস্তি লোকো। ভাই পতি মানে কি? পতি মানে স্বামী, হাজবেন্ড, স্বামী। স্বামীকে বলে পতি, হিন্দিতে বলে, সংস্কৃত বলে। আমি তখন বলছি দাদাকে, দাদা দেবী দুর্গার কি স্বামী ছিল, হাজবেন্ড ছিল? কেন থাকবে না, ছিলই তো। কে? দেবীর দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, অনেকগুলো নাম। আমি তখন বলছি দাদা ধর্মগ্রন্থ যে বলছে
যিনি ঈশ্বর তার কোনো পাতি, তার কোনো স্বামী থাকবে না, অথচ দেবী দুর্গা তার স্বামী ছিল, তার নাম শিব। তো দাদা বলুন তখন কোনটা ঠিক আমি বিশ্বাস করি? ধর্মগ্রন্থকে ঠিক বিশ্বাস করলে তো আপনাদের বিশ্বাসটাকে ভুল মনে হচ্ছে, আর বিশ্বাস যদি ঠিক মনে হয় তো ধর্মগ্রন্থকে মনে হচ্ছে ভুল। আর কোনটা ঠিক কোনটা ভুল আমি কিভাবে বুঝবো? উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে বিষয়টা কি জানেন তো, এগুলো আসলে আমরাও জানি। আমি তখন বলছি জানি যখন আর কিছু করার নেই। তো বলছে মৌলভী সাহেব ঠিক আছে তাহলে আপনি যান। মানে উনি আর টাকা চাচ্ছেন না, মানে বুঝতে পারছেন আমি আর টাকা দেব না। আমার যখন দাওয়াত কমপ্লিট, আমি তখন সেই যুবকদেরকে বললাম, হিন্দু দাদাদেরকে, দাদা ওই পাশে মিষ্টি দোকান আছে, চলুন একটু যাই। ওদের মধ্যে ভাবছি বাবা মিষ্টি দোকান বলে কেন? তো 10-12 জনের মধ্যে কিছু সংখ্যক 5-6 জন আমার সঙ্গে আসলো। আমরা গিয়ে আমি সঙ্গে সঙ্গে দোকানদারকে বললাম যে দাদা কিছু ঠান্ডা জাতীয় কিছু দেন, কিছু সিঙ্গারা দেন, সমোসা দেন, আর কিছু মিষ্টি দেন। তো আমরা বসে 5-6 জন মিষ্টি টিষ্টিগুলো খাওয়া দাওয়ার পরে আমি তখন কাউন্টারে চলে গেছি, বিল পে করছি। সেই সময় পকেট থেকে 300 সামথিং কিছু বিল হয়েছিল, আমি তখন দিয়ে দিয়েছি। তখন হিন্দু দাদার মধ্যে একজন তখন তাকে বলছে যে মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মানুষ। আজি দাদা কেন, কি সমস্যা? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আমরা তো ভেবেছি আপনি কিপটা, আপনি তখন থেকে 10 টাকা দিলেন না, এখন 300 টাকা দিয়ে দিলেন, আশ্চর্য মশাই। আমি তখন তাকে একটা কথা বলেছিলাম যে দাদা এই যে আপনাকে 300 টাকা খাওয়িয়ে দিলেন, 300 টাকা কেন 3 কোটি টাকা যদি আপনাকে আমি দান করে দিয়ে খাওয়িয়ে দিই, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে 4 আনা পয়সার কোনো হিসাবের জন্য আল্লাহ আমাকে গ্রেফতার করবে না, পাকড়া করবে না। কিন্তু আজকে যদি 1 টাকা আপনাকে দান করতাম, এটা শিরকের গুনাহ, আমার জন্য জাহান্নাম অবধারিত হতো। 3 লক্ষ কেন 3 কোটি টাকা যদি লাগে আমি আপনাকে দিতে পারি, কিন্তু 3 পয়সা আপনাকে এই শিরকের জন্য আমি দিতে পারবো না। ওনাকে আর একটা কথা বলেছিলাম, এই যে আপনাকে যে ভিজিটিং কার্ড দিয়েছি এই কার্ডটা রেখে যান। আমার যে A+, যদি আমার A+, আমার ব্লাড গ্রুপ, যদি কোনোদিন আপনার রক্ত লাগে, আপনার পরিবারের কারো রক্ত লাগে, আমাকে একটা ফোন করবেন, আমি এসে আমার শরীর থেকে রক্ত দিতে রাজি আছি। কিন্তু 1 টাকা দান করতে রাজি নাই কেন? আপনাকে রক্ত দিলে আমি নেকি পাবো, কিন্তু আপনাকে যদি 1 টাকা দান করি আমি জাহান্নামে যাব। এটা আমাদের থিওলজি, আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস বলছে। আপনি মানেন চা না মানেন, আমি তো আমার ধর্ম মানি। তার জন্য ধর্ম যার যার, উৎসব সবার, এটা 100% ভুল কথা। এটা দিয়ে চলে না। ধর্ম যার যার, উৎসব সবার। এটা ইন্ডিয়াতে যদি এই স্লোগানটা হয় কি হবে বলেন তো? যদি বাংলাদেশে যদি সত্যি করে কার্যকারী করে দেন ধর্ম যার যার, উৎসব সবার, তো সব হিন্দুদেরকে গরু গোশ খাওয়াতে হবে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটা ইসলাম কখনো স্বীকার করে না। জোরপূর্বক কাউকে যেটা তাদের মনে করে হারাম তাকে খাওয়াই দিবেন, বা এটা ইসলাম মনে হয়, এটা ইসলাম নয়। প্রতারণা কারোর সঙ্গে করা যাবে না। কোনো হিন্দু দাদাকে আপনি গরুর গোশ, খাসির গোশ বলে চালে যদি খাওয়াই দেন আপনার জন্য গুনাহ হবে, এটা নেকির কাজ নয়। এটা ইসলাম। কারোর সঙ্গে প্রতারণা চলবে না, সে নাস্তিক হোক, সে কাফের হোক, সে মুরতাদ হোক, বা আপনার সঙ্গে তার প্রতারণা চলবে জি না। তাকে বোঝাতে হবে ইসলাম ওইসব অশৃঙ্খলা কিছু বিশ্বাস করেন। ইসলাম বাস্তবমুখী ধর্ম, কোনো মানুষের সঙ্গে প্রতারণা করতে বলে না, নিজেও প্রতারিত হতে বলে না। এর নাম হচ্ছে ইসলাম। আমি ওই দাদাকে বলেছিলাম, তখনই ওই দাদা আমাকে একটা কমেন্ট করেছিল। উনি বলছিলেন যে দাদা আপনি ধর্ম পালন করছেন, যে ধর্ম যদি পালন করতে হয় কম্প্রোমাইজ, আল্লাহর সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না।